হ্যালো টু দ্য অল অ্যাপ ডেভেলপার। আপনারা অনেকেই আমার ভিডিও দেখে অ্যাপ ডেভেলপমেন্ট শিখতে চান, আবার অনেকেই অ্যাপসের একটা বিজনেস স্টার্ট করতে চান। আমার আজকের এই ভিডিওতে আমি এক্সপ্লেন করব যে কিভাবে আপনি অ্যাপ ডেভেলপমেন্ট শিখতে পারবেন আর কী জন্য আপনার অ্যাপ ডেভেলপমেন্ট শেখা উচিত, এবং পাশাপাশি আপনি একটা অ্যাপসের বিজনেস কীভাবে স্টার্ট করতে পারেন। আপনারা অনেকে হয়তোবা জানেন যে আমি এই পর্যন্ত প্রায় 200-র উপরে অ্যাপ্লিকেশন মেক করে ফেলছি, যেগুলোর ভিতরে ছিল গেম, ই কমার্স অ্যাপ্লিকেশন, ভিপিএন এবং বিভিন্ন চ্যাটিং টাইপের অ্যাপ্লিকেশন, যেটার মাধ্যমে ভিডিও কল বা মেসেজ করা যায়। আর এই অ্যাপ্লিকেশনগুলোর কাজ আমি করছি ফাইবার মার্কেট প্লেসের ভিতরে, এবং পিপল পার আওয়ার একটা মার্কেট প্লেস আছে ওইটার ভিতরে, এবং পাশাপাশি আমার নিজস্ব একটা ওয়েবসাইট আছে যেটার ভিতরে আমি এই অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের যে সার্ভিসগুলো আছে এগুলো দিয়ে থাকি। তো আমার এই এতটুকু এক্সপিরিয়েন্স ইউজ করে আমার আজকের এই ভিডিওতে আমি এক্সপ্লেন করব যে কী জন্য আপনার অ্যাকচুয়ালি অ্যাপ ডেভেলপমেন্ট শেখা উচিত। এখন আপনারা অনেকেই জানেন যে আমি অ্যাপ ডেভেলপমেন্ট নিয়ে পড়াশোনা করতেছিলাম, পাশাপাশি দেখা গেছে এই অ্যাপ ডেভেলপমেন্ট কেরিয়ারটা আমি নিজেও চুজ করছি। তো অবশ্যই কী জন্য অ্যাপ ডেভেলপমেন্ট আপনার চুজ করা উচিত এই একটা রিজন আমি এক্সপ্লেন করতে পারবো আপনার কাছে, যেহেতু আমি এই জিনিসটা চুজ করছি। তো একদম প্রথম দিক থেকে যখন আমি গ্রাফিক ডিজাইন হিসেবে একটা টিভি চ্যানেলের ভিতরে কাজ করতাম, কানাডিয়ান নাগরিক টিভি চ্যানেল, এটার ভিতরে আমি কাজ করতাম গ্রাফিক ডিজাইনের হিসেবে। তো ওই টাইমে আমি দেখলাম যে গ্রাফিক ডিজাইন করে দেখা গেছে মোটামুটি লং টাইম একটা প্রেশার নিতে হয়, এবং পাশাপাশি একটা কাজ করার পরে ওই কাজটা আপনার মনোযোগ খুব ওইটার ভিতরে ছিল, বা আপনি খুব মনোযোগ সহকারে ওই কাজটা কমপ্লিট করছেন, কিন্তু ক্লায়েন্টের কাছে তার আপনার যে ডিজাইনটা আছে এই ডিজাইনটা পছন্দ হয় না। আর তখনই দেখা গেছে একটা মানসিক প্রেশার ক্রিয়েট হয়ে যায় যে আমি ডিজাইনটা এত সুন্দর করে দিলাম, কিন্তু ক্লায়েন্টের কাছে এই ডিজাইনটা ভালো লাগতেছে না। আর এই গ্রাফিক ডিজাইনের ব্যাপারগুলো নিয়ে যদি আমি কথা বলি, এটাতে খুব বেশি যে আপনার প্রেশার, এটার পাশাপাশি আপনার আরেকটা বেশি জিনিস চিন্তা করতে হয়, এটা হলো যে আপনার টাইম স্পেন্ড। ধরেন আপনি $150 একটা কাজ করতেছেন, সেখানে আপনার গ্রাফিক ডিজাইনে কতটুকু টাইম স্পেন্ড করতে হবে এটা একবার খেয়াল করেন। কারণ আপনি নর্মালি একটা লোগো ডিজাইন করার জন্য $5, $10, $20 চার্জ করতে পারেন, কিন্তু যখন আপনার একটা ভিডিও এডিট হবে, ওই ভিডিও এডিটের ভিতরে আপনি হয়তো বা $20, $30 চার্জ করতে পারেন, কিন্তু আরও বেশি যখন ভিডিওটা লম্বা হবে তখন আপনি গিয়া $150 বা $200 চার্জ করতে পারবেন। আবার পাশাপাশি যদি ওয়েবসাইট ডেভেলপমেন্টের কথা চিন্তা করেন, একটা মানুষ একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট দেখা গেছে বানায় ফেলতে পারে $100 বা $150 খরচ করে সম্পূর্ণ একটা ওয়েবসাইট বানায় ফেলতে পারে, এবং এডিটিং চার্জও এরকম $100 $150 হয়ে থাকে। তো আমি এই প্রত্যেকটা ব্যাপার কল্পনা করে বা প্রত্যেকটা সেক্টরে কিন্তু আমি অল্প অল্প করে কাজ করছি অ্যাজ এ গ্রাফিক ডিজাইনার, এবং ওয়েবসাইট ডেভেলপমেন্ট করেও আমি আর্নিং করছি। এবং যখন সবার লাস্টে অ্যাপ ডেভেলপমেন্ট জিনিসটা আমি খেয়াল করলাম, তখন আমি দেখলাম যে এটার ভিতরে অ্যাকচুয়ালি আপনি খুব অল্প সময় ব্যয় করে বেশি টাকা ইনকাম করতে পারেন। এখন এই ব্যাপারটা যদি আমি এক্সপ্লেন করি, ধরেন daraz.com, ওরা এইভাবে তাদের যে অ্যাপটা আছে প্রমোট করে যে আমাদের অ্যাপ জানে যে তুমি কি চাও। দ্যাটস মিন আপনি daraz.com এর অ্যাপটা খুলে যখন ওপেন দিবেন, তো আপনার পছন্দের যে প্রোডাক্টগুলো আছে এটা daraz.com শো করায় দেবে যে তুমি পছন্দ করো কসমেটিক্স প্রোডাক্ট, বা তুমি পছন্দ করো ছেলেদের যে কোনো ফ্যাশন প্রোডাক্ট। তো এটা দারাজ অলরেডি একটা অ্যালগোরিদমের মাধ্যমে বিল্ড করে আপনাকে প্রোডাক্টগুলো শো করায় একদম ফার্স্ট পেজে। তো এই যে একটা অ্যালগোরিদম দারাজ বিল্ড করছে, এই অ্যালগোরিদমের কোডটা হয়তো বা 2-3 লাইনের, কিন্তু এটা না একজন গ্রাফিক ডিজাইনার পারবে, না একজন ওয়েবসাইট ডেভেলপার পারবে। একমাত্র শুধুমাত্র ওই যেই অ্যাপ ডেভেলপার আছে, অনেক এক্সপিরিয়েন্স নিয়ে অর্জন করে বসে আছে বা অনেক এক্সপিরিয়েন্স আছে তার, সেই কিন্তু ওই অ্যাপ ডেভেলপমেন্টের ভিতরে ওই অতটুকু অ্যালগোরিদম বসাইতে পারবে। আর এই এতটুকু অ্যালগোরিদম বসানোর জন্য তাকে হয়তো বা $3000 বা $4000 দিয়ে দেওয়া হবে, যেটা তার হয়তো বা কাজ করবে 2 ঘন্টা বা 4 ঘন্টা। তো এই যে ছোট ছোট অনেকগুলা ট্রিক, এই অনেকগুলা ট্রিক যখন একজন অ্যাপ ডেভেলপারের ভিতরে থাকে, তখন সে একটা ছোট ছোট কাজের জন্য অনেক বেশি ডিমান্ড করতে পারে। ফর এক্সাম্পল, আমি $75 বা দেখা গেছে $85 দিয়ে একটা গেমের যখন অর্ডার পাই, ওই গেমের কাজটা করতে আমার বড় জোর 6 থেকে 7 ঘন্টা টাইম লাগে। আর ওই 6 থেকে 7 ঘন্টার ভিতরে $75 আর্নিং করা পসিবল অ্যাজ এ বেসিক অ্যাপ ডেভেলপার। আমি 2 বছর ধরে মাত্র অ্যাপ ডেভেলপমেন্টের ভিতরে আসি। আর যদি 2 বছর আমি ওয়েবসাইট ডেভেলপমেন্ট শিখতাম, তাহলে আমার মনে হয় না যে 6 ঘন্টা বা 4 ঘন্টা টাইম স্পেন্ড করে আমি ওই $75, বা আমার ফ্রেন্ড কিছুদিন আগে $150 মতো চার্জ করছে তার একটা অ্যাপ ডেভেলপমেন্ট কাজের জন্য। তো এই বড় বড় অঙ্কের যে চার্জগুলো আছে করা হয়, বা বড় বড় বলতে আমাদের কাছে তো এটা বড় অ্যামাউন্টের একটা চার্জ, বড় অ্যামাউন্টের একটা ডলার। তো এই $75 বা $150 যে চার্জগুলো আছে, এটা আমরা কম সময়ে করতে পারতেছি, কারণ এটা অ্যাপ ডেভেলপমেন্ট আর এটার ভিতরে প্রতিযোগিতা কম। মানে আপনি এরকম পাবেন না যে বাংলাদেশের ভিতরে অ্যাপ ডেভেলপারের অভাব নাই, কিন্তু ওয়েবসাইট ডেভেলপারের বাংলাদেশের ভিতরে অভাব নাই, বা গ্রাফিক ডিজাইনার দেখবেন বাংলাদেশের ভিতরে অভাব নাই। তো সেই ক্ষেত্রে বলা যায় যে অ্যাপ ডেভেলপমেন্টের ভিতরে আপনি একটু
প্রতিযোগিতা কম পাইতেছেন, যার কারণে আপনি একটা কাজের জন্য ভ্যালুয়েবল এবং বেশি চার্জও করতে পারতেছেন, বা এটা ওভার চার্জ বলা যায় না, কারণ অ্যাপ ডেভেলপাররা কিন্তু গ্রাফিক ডিজাইনও মোটামুটি ভালো পারে, আবার ওয়েবসাইট ডেভেলপমেন্ট তারা বলতে পারেন যে 70% বা 80%ই পারে, তারপরে গিয়ে একজন অ্যাপ ডেভেলপার হতে পারে অ্যাডভান্স লেভেলে। তো সেক্ষেত্রে সে একটু ভালো চার্জ করতে পারে, কারণ এই অ্যাপ ডেভেলপমেন্টের ভিতরে মানে খুব কম মানুষই একটা কম্পিটিশনে থাকে, মানে কম্পিটিশন থাকে না বললেই চলে। তো এই যে একটা এক্সপিরিয়েন্স আপনি গেদার করবেন, এই এক্সপিরিয়েন্সের কারণে একটা ভ্যালুয়েবল প্রাইস বা ভ্যালুয়েবল একটা চার্জ আপনি করতে পারবেন আপনার ক্লায়েন্টের থেকে, যার জন্যই আমি মনে করি যে আপনার অ্যাপ ডেভেলপমেন্ট শেখা উচিত একদম শুরু থেকেই। আর পাশাপাশি হ্যাঁ, আপনার গ্রাফিক ডিজাইন এবং ওয়েবসাইট ডেভেলপমেন্টের এক্সপিরিয়েন্স বা নলেজ রাখা উচিত। তো কী জন্য আপনি অ্যাপ ডেভেলপমেন্ট শিখবেন বা কী জন্য আমি শিখতেছি, এই জিনিসটা হয়তো বা এক্সপ্লেন করা শেষ। এখন আমরা এক্সপ্লেন করতে পারি যে আপনি কিভাবে অ্যাপ ডেভেলপার হবেন বা অ্যাপ ডেভেলপমেন্ট শিখতে পারেন। এখন বেসিক্যালি দেখা গেছে শিক্ষাগত যোগ্যতার দিক থেকে যদি বলি, তাহলে আপনি কম্পিউটারে বিএসসি কমপ্লিট করতে পারেন, তারপরে আপনি নিজের যেই একটা ইচ্ছা আছে ওই ইচ্ছা থেকে অ্যাপ ডেভেলপার হইতে পারেন। এটা হলো ফাইবারের ভিতরে যদি আপনি অ্যাপ ডেভেলপার হিসেবে কাজ করেন, তাহলে হয়তো বা আপনার সার্টিফিকেট ওই কম্পিউটারে যে বিএসসি করছেন এইটাই। অথবা আপনি যদি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করতে চান, তাহলে হয়তো বা ড্যাফোডিল ইউনিভার্সিটির ভিতরে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করার মতো একটা অপশন আছে, কিন্তু সকল ইউনিভার্সিটিতে এই সোর্সগুলো থাকে না। তো আমার মতে ড্যাফোডিল ইউনিভার্সিটির ভিতরে আছে, আপনি ওইটা নিয়ে পড়াশোনা করতে পারেন। আর পড়াশোনার বাইরেও যদি আপনি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চান, তাহলে কেউ আপনাকে প্রেশার ক্রিয়েট করবে না, কারণ সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়া বা অ্যাপ ডেভেলপার হওয়া এই দুইটা জিনিস আপনার পড়াশোনার সাথে 10% কালেকশন আছে, বা বলতে পারেন 10% ডিপেন্ড করে আপনি পড়াশোনা কী করছেন। এছাড়া 90% ডিপেন্ড করে যে আপনি নিজে কতটুকু ইউটিউব দেখে শিখছেন, কতটুকু ইউডেমির পেড কোর্স বা কোনো একটা পেড সোর্স কোড কিনা শিখছেন, বা কতটুকু কাজ আপনি নিজে জানেন, বা কতটুকু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আপনি নিজে জানেন। তো অ্যাপ ডেভেলপমেন্ট শেখার জন্য আমি বলবো যে একদম ওপেন সোর্স বা দেখা গেছে ফ্রিতে আমারই ইউটিউবের ভিতরে ভিডিও দেওয়া আছে, কীভাবে আপনি অ্যান্ড্রয়েড স্টুডিও ইনস্টল দিবেন, কীভাবে একটা ভিপিএন অ্যাপের সম্পূর্ণ সোর্স করে আপনি এডিট করতে পারবেন, এটা কিন্তু একদম ফ্রিতে দেওয়া আছে। যারা আমার যে লিঙ্কগুলো আছে এগুলো খুঁজে পাইতেছেন না, আমাকে জানাবেন। আমার ওয়েবসাইটের ভিতরে এগুলোর লিঙ্ক দেওয়া আছে এবং ইউটিউব চ্যানেলেও এগুলো ফ্রিতে আছে। অর্থাৎ আপনি একটা অ্যান্ড্রয়েড স্টুডিও ইনস্টল দেওয়া শুরু করে একটা ভিপিএন অ্যাপ ফুল মেক করা পর্যন্ত এবং ওইটাকে প্লে স্টোরে আপলোড দেওয়া পর্যন্ত ফুল প্রসেসটাই আমার ভিডিও মেক করা আছে, যার কারণে আপনারা ওইটা দেখে শিখে নিতে পারেন। এবং অনেকে ধৈর্য হারা হয়ে যান, মনে করেন যে একটা ভিডিওর ভিতরে আপনার জন্য সব দেওয়া থাকবে, যে আপনি একটা ভিডিও দেখবেন সানি ভাইয়ের আর সাথে সাথে অ্যাপ ডেভেলপার, ব্যাপারটা তা না। যেহেতু আমারই 2 বছর লেগে গেছে, আর এই 2 বছরের পূর্বেও কিন্তু আমি ওয়েবসাইট ডেভেলপমেন্টে কাজ করছি প্রায় 2-3 বছরের বেশি, অর্থাৎ 5 বছরের এক্সপিরিয়েন্স। আবার এর পূর্বে আমি গ্রাফিক ডিজাইনের কাজ করছি, কারণ শুরুর দিক থেকে সবাই গ্রাফিক ডিজাইনটা ইজিলি শিখতে পারে। তো এই যে একটা এক্সপিরিয়েন্স, এটা আপনি প্রথমে নিয়ে নিতে পারেন এবং শেখার জন্য আপনি আমার ভিডিওগুলো দেখতে পারেন, এবং আরও অনেকের ভিডিও দেওয়া আছে, ওগুলো দেখে আপনি অ্যাপ ডেভেলপমেন্ট শিখতে পারেন। কী জন্য আমি বলছি যে একটা ভিপিএন অ্যাপ এডিট করুন, এর কারণ হলো ভিপিএন অ্যাপের ভিতরে অত কমপ্লিকেটেড কোনো কাজ নাই। যেরকম আপনি একটা গেম এডিট করতে গেলে অনেক কমপ্লিকেটেড জিনিস আপনার করতে হয়, মানে অনেক জিনিস আছে যেগুলো হজবরল লাগে যাইতে পারে আপনার কাছে, তো ওগুলো কিন্তু হজবরল লাগবে না যদি আপনি একটা ভিপিএন অ্যাপ এডিট করা শুরু করেন। ওইটার ভিতরে একদম সিম্পল লাইক লোগো, প্যাকেজ নেম এবং আদার কিছু ডিটেল আছে, এগুলো চেঞ্জ করলে একটা ভিপিএন অ্যাপ আপনি প্লে স্টোরে আপলোড দিতে পারবেন। তো এই জন্য ভিপিএন অ্যাপ হলো শেখার জন্য, ইটস নট লাইক যে এটা দিয়ে আপনি বিজনেস করে আবার কোটিপতি হয়ে যাবেন। এখন আমি দুইটা জিনিস ক্লিয়ার করলাম যে কী জন্য আমি অ্যাপ ডেভেলপমেন্টের ক্যারিয়ার চুজ করছি এবং কী জন্য কীভাবে আপনি অ্যাপ ডেভেলপমেন্ট শিখতে পারেন। যেভাবে আমি শিখছি ওইভাবেই আমি আপনাদের কাছে এক্সপ্লেন করে দিচ্ছি। এবং পাশাপাশি অনেকেই অ্যাপসের বিজনেস স্টার্ট করতে চান, যে ভাই আমার একটা পাঠাওয়ের মতো অ্যাপ থাকুক বা বিজনেস থাকুক, আমার বিক্রয়.com-এর মতো বিজনেস থাকুক, আমার একটা ই-কমার্স লাইক দারাজি ভ্যালির মতো বিজনেস থাকুক। আর অনেকেই হয়তো বা বুকামির মতো এসে বলেন যে ভাই রিং আইডির বিজনেস আমি করে ফেলবো, বাট এরকম সাইফাই লেভেলের বা আধ্যাত্মিক লেভেলের কল্পনা না করাই বেটার। যেরকম দুইটা জিনিস কমন পায়, এক হলো অনেকেই স্ক্যাম করার জন্য রিং আইডির মতো ভিপিএন মানে রিং আইডির মতো অ্যাপ বানানোর চেষ্টা করেন, যেটার ভিতরে আপনি অনেকে একটা স্কিম করবেন যে অনেকে ইনভেস্ট করবেন, পরে টাকা খাই দেবেন। এই ব্যাপারগুলো হয় না, বা এগুলো করতে গেলেও 10-20 লাখ টাকা নিয়ে নামতে হবে। আর লাখ টাকা নিয়ে নামার পরে আপনি হয়তো বা 1 মাস বিজনেস করার পরে আপনাকে র্যাপ ডিবি ধরে নিয়ে চলে যাবে। তো এই ব্যাপারগুলো চিন্তা না করাই বেটার, কারণ আপনি সৎভাবে ইনকাম করতে পারতেছেন। আর ওই স্কিমগুলো আসলে হয় না, একজন করে নিয়ে গেছে বিদায় যে আপনারা ওই স্কিম করা শুরু করে দিবেন, ব্যাপারটা এরকম হয় না। আর সেকেন্ডলি অনেকে আমার কাছে প্রশ্ন করেন যে ভাই গেমের ভিতরে আমার গেমটার ভিতরে এরকম পয়েন্ট সিস্টেম থাকবে, ওই পয়েন্টটা দিয়া মানুষ গেমটা খেলে ওরা নিজেরাও ইনকাম করবে, আর অ্যাড যে দেখে ইনকাম করবে ওই অ্যাড থেকে আমি ইনকাম করবো, আবার অ্যাড থেকে যে আমি ইনকাম করবো ওইটা থেকে আমি গেম খেলে যারা ইনকাম করবে তাদের দিব। এটাও হয় না বাংলাদেশের ভিতরে, এটাও এলাও না, বা এই সোর্সটাও খোলা নাই।
আর এইভাবে একটা গেম বানায় বা অ্যাপ বানায় প্লে স্টোরের ভিতরে আপলোড দিলে ওইটা প্লে স্টোর অ্যালাউ করে না। তো এই দুইটা টপিক তো আমি ক্লিয়ার করে দিলাম। কিন্তু অন্যান্য বিজনেস যদি আপনি লিগালি করতে চান, যে না আপনার মনে হইতেছে যে আপনি ই কমার্সের বিজনেস করবেন, আপনার নিজস্ব একটা শপের দোকান আছে বা শপ আছে যেটার ভিতরে আপনি ইলেকট্রনিক প্রোডাক্ট সেল দেন, বা একটা দোকান আছে যেটার ভিতরে আপনি কসমেটিক্স প্রোডাক্ট সেল দেন, বা 4-5টা মার্কেট আছে, বা একটা মার্কেটের আপনি মালিক, ওই মার্কেটের ভিতরে অনেক প্রোডাক্ট আছে যেগুলো আপনার B2B বা পাইকারি সেল হইতেছে, তাহলে আপনি ই কমার্স একটা অ্যাপ বানাইতে পারেন। অথবা আপনার ফার্মেসি আছে, আপনি একটা ই কমার্স অ্যাপ বানাইতে পারেন। অথবা আপনি কোনো একটা তরকারি বাজারের ওনার মনে করেন, মানে বাজারের আপনি কি বলে ওগুলাকে লিডারশিপ নিয়ে আসেন, যেখানে তরকারি বা শাকসবজি বাজার শাকসবজি সেল হয়, তো আপনি চাইলে একটা গ্রোসারি অ্যাপ বানাইতে পারেন। তো এরকম টাইপের অ্যাপের বিজনেস যদি আপনি করতে চান, তাহলে আমি ফার্স্টে বলবো যে এই বিজনেসগুলো করার ক্ষেত্রে আপনার মিনিমাম বাজেট হয় 1 লাখ টাকা। 1 লাখ টাকা নিয়ে আপনি বেসিক লেভেলের একটা বিজনেস দাঁড় করাতে পারেন। তবে এই 1 লাখ টাকার পূর্বে আপনি চেষ্টা করবেন এই স্টেপগুলো কমপ্লিট করতে। এই স্টেপগুলো আবার তাদেরও জরুরি যারা অ্যাপ ডেভেলপমেন্ট শিখতে চায়, বেসিক জরুরি। এইখানে আপনার 20,000 টাকা খরচ হয়। এই 20,000 টাকা খরচ করে আপনি কি শিখতে পারবেন? এক হলো যে আপনি একটা প্লে কনসোল পাবেন, আপনার নিজস্ব একটা অ্যাড মুভ অ্যাকাউন্ট থাকবে, অথবা নিজস্ব একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকবে যেটার ভিতরে আপনি আপনার অ্যাপের থেকে ইনকামের টাকাটা ঢোকাবেন। আবার আপনার একটা প্লে কনসোলের পরে ওইটার ভিতরে একটা অ্যাপ আপলোড দিয়ে আপনি পাবলিশ করবেন। আর অ্যাপ আপলোড দেওয়ার পরে ওই অ্যাপের ভিতরে হয় ইন অ্যাপ পারচেস সিস্টেম থাকবে, যে অ্যাপের ভিতর থেকে মানুষ প্রোডাক্ট কিনে নেবে, অথবা অ্যাপের ভিতরে মানুষ অ্যাড দেখবে, বা গেমের ভিতরে মানুষ অ্যাড দেখবে। তো অ্যাডের ইনকামটা বা ওই প্রোডাক্ট সেলের যে ইনকামটা আছে, এই ইনকামের প্রসেসটা আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে করে নেবেন। তারপরে আপনি দেখা গেছে একটা বেসিক লেভেলের অ্যাপ অথবা গেম আপলোড দিয়ে এক্সপিরিয়েন্স নিতে পারেন যে আপনার গেমটা কী জন্য ফেমাস হইতেছে, কী জন্য ডাউনলোড হইতেছে, কী জন্য ডাউনলোড হইতেছে না, এই ব্যাপারগুলোর এক্সপিরিয়েন্স দেবেন। এবং ওইখানে আপনি ডাটা দেখতে পারবেন যে কী করলে আপনি আরও বেশি আপনার অ্যাপ অথবা গেমটাকে ইমপ্রুভ করতে পারেন। তো এই 20,000 টাকা খরচ করে আপনি অনেকটুকু নলেজ নিয়ে ফেলতে পারবেন। এতে করে হবে কি যে পরবর্তীতে আপনি 1 লাখ টাকা করে যে একটা বিজনেস বানাবেন, ওই বিজনেস বানানোর সাহসটা আরও ভালোভাবে পাবেন, এবং নিজের কাছে একটা পরিষ্কার রাস্তা দেখতে পারবেন যে আপনার আসলে কত টাকা ইনভেস্ট করা উচিত আপনার ওই ই কমার্স অ্যাপটা বানানোর জন্য। আপনি কি চাইতেছেন যে একদম সবার থেকে ইউনিক করে বানাইতে 10 লাখ টাকা দিয়ে, নাকি আপনার 50,000 টাকার ভিতরেই হয়ে যাবে আপনি ভাবতেছেন? আপনার সার্ভার কীরকম নেওয়া উচিত, আপনার অ্যাপের জন্য ডোমেন হোস্টিং যে ব্যাপারগুলো আছে এগুলো কীরকম নেওয়া উচিত, অথবা অ্যাপের যে ডিজাইনটা আছে বা ওয়েবসাইট ডিজাইন আছে এটা কীরকম হওয়া উচিত, এই বিষয়গুলো আপনি পরিষ্কার তখনই বুঝতে পারবেন যখন আপনার নিজস্ব একটা অ্যাপ প্লে স্টোর মার্কেটে আপলোড করা আছে অলরেডি, বা আপনি তখনই ভালো একজন অ্যাপ ডেভেলপার হইতে পারবেন, বা অ্যাপ ডেভেলপমেন্ট শিখে ফেলছেন নিজেকে এটা ভাবতে পারবেন যখন কিনা আপনার নিজস্ব একটা অ্যাপ প্লে স্টোরে অলরেডি আছে, এটা মানুষ সার্চ দিয়ে ডাউনলোড দিতে পারতেছে। দ্যাটস অল, আজকের জন্য এতটুকুই। আমার সম্পূর্ণ এক্সপিরিয়েন্স আমি শেয়ার করে দিলাম। যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল টু স্টে উইথ মি।